মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর হামলার ষড়যন্ত্রের অভিযোগ, ধৃত বেঙ্গল এসটিএফ এর হাতে ধৃত জয়শী মোহাম্মদ জঙ্গি, কাশ্মীরের সাজ্জাদ ভাট গোষ্ঠীর জঙ্গি হামিদ মণ্ডল। বর্ধমানের রেনেসা টাউনশিপ সেখান থেকে ধৃত বেঙ্গল এসটিএফ এর হাতে। এবং এই হামিদ মণ্ডল সম্পর্কে যা জানা যাচ্ছে, হামিদ মণ্ডল বর্ধমানের মন্তেশ্বরের বাসিন্দা, হাওড়ার পিলখানায় থাকতো, সেখানে গেঞ্জি কারখানায় কাজ করতো। নির্বাচনের ঠিক পরপর অর্থাৎ 2-3 মাস আগেই বর্ধমানের এই রেনেসা হাউজিংয়ে এসে ঘর ভাড়া নেয়, সেখানে ফ্ল্যাট ভাড়া নেয় এবং তার কাছ থেকে প্রচুর পরিমাণে ডিজিটাল এভিডেন্স উদ্ধার করেছে, সিজ করেছে বেঙ্গল এসটিএফ। এবং সেখানে একাধিক তথ্য উঠে আসছে, যেমন এই রাজ্যের বিভিন্ন ধর্মস্থান, সেই সমস্ত ধর্মস্থান, সেখানকার ছবি রয়েছে, সেখানকার ইনফরমেশন রয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডিটেল, সেখানে তার কর্মসূচি, কোন রুট ধরে তিনি যাচ্ছেন আসছেন, এই সমস্ত তথ্য বেঙ্গল এসটিএফ উদ্ধার করেছে এই হামিদের কাছ থেকে বলে এখনো পর্যন্ত খবর। বর্ধমান থেকে গ্রেফতার জয়শী মোহাম্মদ জঙ্গি হামিদ মণ্ডল, রেনেসা হাউজিং থেকে গ্রেফতার এই হামিদ, কাশ্মীরের সাজ্জাদ ভাট গোষ্ঠীর জঙ্গি এই হামিদ মণ্ডল বলে জানা যাচ্ছে। এই হামিদ মণ্ডল আইএসআই এর হ্যান্ডেলার হিসেবে কাজ করতে, এবং শুধু তাই নয়, পাকিস্তানে গিয়েছিল ট্রেনিং নিতে, মানে প্রশিক্ষণ নিতে গিয়েছিল বলেও খবর পাওয়া যাচ্ছে। এখনো পর্যন্ত গ্রেফতার পাক জঙ্গি হামিদ মণ্ডল। মুখ্যমন্ত্রীর উপর হামলার ছকের অভিযোগ রয়েছে এই হামিদ মণ্ডলের বিরুদ্ধে। জয়শী মোহাম্মদ জঙ্গি, কাশ্মীরের যে সাজ্জাদ ভাট গোষ্ঠী, সেই সাজ্জাদ ভাট গোষ্ঠীর জঙ্গি এই হামিদ মণ্ডল। এবং একটু আগেই আমার সহকর্মীরা বিভিন্ন তথ্য তুলে ধরছিল আপনাদের সামনে, সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, লরেন্স বিষ্ণই গ্যাং ঠিক যেভাবে কাজ করত, এই কাশ্মীরের সাজ্জাদ ভাট গোষ্ঠী তারাও ঠিক একই রকমভাবে কাজ করে। এবং এই হামিদ মণ্ডল এই কাশ্মীরের সাজ্জাদ ভাট গোষ্ঠীরই সদস্য বলে খবর। আইএসআই হ্যান্ডেলার এই হামিদ মণ্ডল পাকিস্তানে গিয়েছে বারবার, সেখান থেকে সে প্রশিক্ষণ নিয়েছে। এবং তারপর এই হামিদ মণ্ডল এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, বর্ধমানের মন্তেশ্বরের বাসিন্দা, কিন্তু এ থাকতো হাওড়ার পিলখানায়। এই যে ঘটনা যেটা আজকে ধরা পড়েছে, আমি আগেও বলেছি, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দীর্ঘদিন ধরে বিজেপির যারা সিনিয়র লিডার রয়েছে, বা এখানে যেটা বলেছি যে সাবভার্সিভ অ্যাক্টিভিটি করার জন্য, বা এখানে এই ডিপ স্টেটের যে এজেন্ট হিসাবে বা বিভিন্ন আতঙ্কবাদী গোষ্ঠী সারা বিশ্ব জুড়ে কাজ করছে, ইন্ডিয়ান সভারেন্টি, ইন্ডিয়ান সিকিউরিটি সিস্টেমকে ডিস্টার্ব করার জন্য এবং প্রেজেন্ট গভর্নমেন্টকে ডিস্টার্ব করার জন্য। এখন যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী আজকের দিনে সব থেকে বড় ফিগার স্টেটের, ওনাকে অ্যাটাক করলে বা ওনার উপরে কোনো আক্রমণ হানলে, এটা কিন্তু মানে এদের একটা সব থেকে বড় টার্গেট হিসাবে কাজ করে। এরা সবার উপরেই এভাবে কাজ করে যাচ্ছে। এসটিএফ খুবই ভালো কাজ করে যাচ্ছে, যেটা আগে করতো না। আগে কোনোদিন দেখবেন না যে এই ধরনের অপারেশন হতো। কিন্তু আগামী দিনে এদেরকে মানে এখানেই থেমে থাকলে হবে না। এটা যদি মানে আমরা সত্যি ডিপ রুটে না যাই, পুরো এদের যে পুরো সিস্টেমটা, এবং এতদিন ধরে কোথা থেকে কি ইনফিলট্রেশন হয়েছে এবং কারা কারা সাহায্য করেছে, এই যে বিভিন্ন জাল আধার কার্ড বা বিভিন্ন ভুয়ো পরিচয়পত্র বানিয়েছে, সঙ্গে এগুলোকেও ধরা উচিত। না ধরলে এই নেটওয়ার্কিংটা বন্ধ হবে না।